আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি তানভীর আহমেদ মেহেদি। এখন আমি আছি থাইল্যান্ডের বিখ্যাত দ্য ফাউন্ডেশন অফ ইসলামিক সেন্টার মসজিদের ভেতরে। আর এখানে আমি জুম্মার নামাজ পড়তে এসেছি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা পৃথিবীর যে কোনো দেশে বসে থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি ইটালি থেকে এই ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ঠিক একই প্রসেসে আপনি যে কোনো দেশ থেকে বসে থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে থাই ই ভিসার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে www.thaievisa.go.th। এরপর সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার সব ডিটেলস দেবেন, আপনার পাসপোর্ট কোনখানের, আপনি এখন কোথায় আছেন। এরপর অ্যাম্বাসিটা ক্লিক করতে বলবে। এরপর আপনার পাসপোর্টের ধরন আর আপনি কি ভিসা চাচ্ছেন তা দিতে হবে। তো নাম্বার অফ এন্ট্রির আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি, এখন 2025-এ যেই প্রাইসটা আছে ওটা দেখিয়ে দিলাম। তো নেক্সটে গেলে আপনার সব পার্সোনাল ডিটেলসগুলো দেওয়া লাগবে। তো এক এক করে সব কিছু দিতে হবে, আপনার পাসপোর্টের কপি, এরপর আপনার ফটো আর আপনার সব অন্যান্য পার্সোনাল ডিটেলস। তো আমি এক এক করে এখানে সবগুলো ইনপুট করে দেব, তাই দ্রুততার সাথে সব কিছু দেখাচ্ছি আর আমি স্কিপ করে যাচ্ছি স্টেপগুলোকে। এগুলো খুবই সিম্পল স্টেপ আর খুবই সহজ ইজি জিনিসই জিজ্ঞাসা করা হচ্ছে। তো সব কিছু একের পর এক শুধু ইনপুট করে যাবেন। তো আপনার যখন সব কিছু দেওয়া হয়ে যাবে তখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে গেলে এরপর আপনি আপনার ফ্লাইটের ডিটেলসগুলো দিতে হবে, আর আপনি থাইল্যান্ড আগে ভিজিট করেছেন কি না এগুলো, আর আপনার হোটেলের ডিটেলসগুলো, কোথায় আপনি থাকবেন। তো যখন ফাইল আপলোড সেশনে আসবে তখন নাম্বার 3-তে আপনার রেসিডেন্স পারমিট বা ভিসাটা, স্টুডেন্ট বা এমপ্লয়মেন্ট লেটার, 4-এ ফ্লাইট বুকিং, আর 5-এ হচ্ছে আপনার হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, আর আপনার যদি প্রিভিয়াস কোনো থাই ভিসা থেকে থাকে তা আপলোড করে দেবেন। সব কিছু আপলোড হয়ে গেলে এরপর আপনি ডান প্রেস করবেন। এরপর আপনাকে আপনার সব ডিটেলসগুলো দেখাবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন, সাবমিট নাও দেবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশনটা শো করবে। তো অ্যাপ্লিকেশনটার এখানে ভিউতে ক্লিক করলে আমি আরেকবার দেখতে পারবো আমার অ্যাপ্লিকেশনটা। তো এখানে আরেকবার আমি রিভিউ করে নিচ্ছি যে সব কিছু আমি ঠিক ইনপুট দিয়েছিলাম কি না। তো হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এবার ব্যাকে প্রেস করে আবার পিছনে ফেরত যাব। এবার আমি প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। তো এটার জন্য আমাকে অবশ্যই কোন অ্যাপ্লিকেশনটাকে প্রসিড করছি ওইটাকে ক্লিক করে নিতে হবে। তো যেহেতু আমি ইটালি থেকে করছি তাই এখানে আমাকে ইউরোতে পেমেন্ট করতে বলছে, 35 ইউরো আমার সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য। তো পে নাও দিলাম। এরপর আমার কার্ডের সবগুলো আমি ডিটেলস দিয়ে দেব। এরপর প্রসিড করব। তো আমার ব্যাংক থেকে কনফার্ম করে নিলাম পেমেন্টটা। তো পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। এরপর একটু সময় লাগবে লোডিংটা হতে। তো এরপর আপনাকে আপনার সাবমিটেড ফাইলটা শো করবে এখানে। তো সাবমিটেড এই যে এখানে গেলেই দেখতে পারবেন। তো এরপর দেখবেন আপনার প্রসেসিং উঠে আছে আর পেন্ডিং ডকুমেন্ট চেক থাকবে। তো আপনি রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তী কখনো দরকারের জন্য। তো এই পর্যন্তই। এরপর আপনাকে ওয়েট করতে হবে, হয়তো বা এম্বাসি আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, নয়তো বা ইমেলেও যোগাযোগ করতে পারে, আর নাও যোগাযোগ করে ডাইরেক্ট আপনাকে ভিসা দিয়েও দিতে পারে। তো আমি আবার কয়েকদিন পর লগ ইন করলাম যখন নাকি আমি অলরেডি মেইল পেয়েছি যে আমার ভিসাটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন আমি ভিউ করলে আমার এখানে শো করছে যে ডেলিভার্ড ভিসা বাই ইমেইল। তো আমি আমার ইমেইলের মধ্যে অলরেডি ভিসাটা পেয়ে গেছি। তো যদি আমি আমার ইমেলটাকে এখন ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে ওরা আমাকে মেইলে অলরেডি ভিসাটা সেন্ড করে দিয়েছে একটা পিডিএফ আকারে। আর এই পিডিএফটা ওপেন করলে এখানে আমার সবগুলো ডিটেলস আছে। তো ব্যাস এতটুকুই, আর আপনাকে কিছুই করতে হবে না। এবার শুধু আপনি আপনার ফ্লাইটটা কেটে থাইল্যান্ড চলে যাবেন এবং ইমিগ্রেশনে আপনাকে এই ই ভিসাটাই দেখাতে হবে। এখন আর কোনো স্টিকার ভিসা নিতে হয় না।